হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দ্য বেঙ্গলি বেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো ঢ্যাঁড়সের ঝাল। জেনারেলি ঝাল বলতেই আমরা বুঝি যে সর্ষে বেটে সর্ষে দিয়ে কিছু একটা, কিন্তু আমি সর্ষে দিয়ে করব না, যেহেতু গরমটা অনেক বেশি পড়েছে আর গরমের সময় সর্ষেটা খেলে অনেকেরই পেট গরম হয়। তো আমি একটু অন্যরকমভাবে আজকে ঢ্যাঁড়সের ঝালটা বানাবো। প্রথমেই দেখছেন ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি, কিছু ছোটো ছোটো করে আলুও কেটেছি। এবার পেঁয়াজগুলো আমি কেটে নিলাম, দেখুন রাখা আছে। আর এবার নিলাম পোস্ত, পরিমাণ মতো পোস্ত নেব, পরিমাণ মতো পোস্ত নিলাম। কাজু নিলাম গোটা, আপনারা ঠিক যতটা পরিমাণে নিতে চাইছেন সেরকম পরিমাণে নিতে পারেন, একটু 19-20 হতেই পারে। তো এই পোস্ত আর কাজুটাকে আমি মিক্সিতে ভালো করে বেটে নেব। পোস্তটা তার আগে একটু ধুয়ে নিয়েছি। এখন সমস্ত কিছু স্পাইসি আমাদের বাড়িতে ধুয়ে খাওয়াই উচিত, কারণ বাইরে অনেকটাই ধুলো থাকে। এবার এটাকে ভালো করে মিক্স করছি। একটু জল অ্যাড করেছিলাম, জল অ্যাড না করলে পোস্তটা ভালো করে মিহি করে বাটা হবে না। ও হ্যাঁ, আর অবশ্যই কিন্তু জলটা দেওয়ার সময় একটু মাথায় রাখতে হবে যে অনেকখানি জল দিয়ে দেবো না, তাহলে একেবারে পাতলা ওটা হবে না, একটু থকথকে মতো থাকবে। জাস্ট ভালো করে ব্লেন্ড করার জন্য জলটা দেওয়া। এবার কড়াই বসিয়ে দিয়েছি গরম, কড়াইতে একটু তেল দিয়েছি। তেল দেওয়ার পরই প্রচণ্ড জল ছিটাচ্ছিল, তো আমি একটুখানি চাপা দিয়ে হালকা করে আলু আর ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু কড়াই ভালো করে গরম হতে হবে এবং তেল দেওয়ার পরে যেন ধোঁয়া ওঠে ওরকম একটা গরম থাকে। সেই গরম তেলে ঢ্যাঁড়স আর আলুগুলোকে আমি একটু লালচে লালচে করে ভাজবো। একটু চাপা দিয়ে রেখেছি, কিছুক্ষণ টাইম লাগবে ভাজতে। মাঝে মাঝে খুলে একটু দেখবো যে লালচে হয়েছে কিনা। এখনও দেখছি লালচে হয়নি, তো আবার চাপা দিয়েছি। মোটামুটি 10-12 মিনিট পরে আমি কিন্তু এই নুনটা অ্যাড করছি। প্রথমেই দিয়ে দিলে ভাজার আগে একটা সেদ্ধ ব্যাপার চলে আসে। পরিমাণ মতো হলুদ অ্যাড করলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব, ভাজাটা যাতে পুরো লাল লাল ব্যাপারটা আসে। তো মাঝখানে ভাজতে গিয়ে একটা সমস্যা হচ্ছিল, তলায় একটু লেগে যাচ্ছিল, তেল কমের জন্য এটা হচ্ছিল। তো চারদিকে একটু সরিয়ে মধ্যিখানে আমি একটু তেল দিয়ে নিলাম। তেলটা সামান্য গরম করে এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রান্না করতে করতে কখনো যদি এরকম মনে হয় তেল একটু কম, তাহলে এই ব্যবস্থাটা আপনারা করতে পারেন। তো এখনও কিছুক্ষণ আমি চাপা দিয়ে রাখছি জিনিসটা। দেখছেন মাঝে মাঝেই চাপাটা খুলে খুলে আমি দেখছি যে ভাজা হচ্ছে কিনা। এবার দেখলাম অনেকটাই ব্যাপারটা ভাজা ভাজা হয়ে এসছে। তো এইটাকে আমি একটা আলাদা বাটিতে এবার ঢেলে রাখবো। যতটা পাত্রের গায়ে লেগে থাকবে সেটা আমি পুরোটা কাটিয়ে নিচ্ছি। এবার এটার মধ্যে আবার একটু তেল দেব। তেলটা চারদিকে স্প্রেড করে একটু ভালো করে গরম করে নেব। দিয়ে যে মিক্সটা আমি করে রেখে দিয়েছিলাম পোস্ত আর কাজু বাটা, এর মধ্যে চাইলে অবশ্য আপনারা 4 মগজও দিতে পারেন সামান্য, আমার ছিল না তাই জন্য দিইনি। কড়াইতে ওই মিক্সচারটা দেওয়ার পর মনে হলো যে মিক্সিটা অনেকটাই থেকে যাচ্ছে ভেতরে, তাই একটু জল দিয়ে পুরো ব্যাপারটাকে আমি ভালো করে কাটিয়ে নিলাম। কিছুটা আবার ঢাকনাতেও থেকে গেছিলো, তো সেটা থেকেও একটু ভালো করে কাটিয়ে নেব। এই যে অনেকটাই মিশ্রণ এইভাবে নষ্ট হয়ে যায়, পক্ষে আমি চেষ্টা করি এটা নষ্ট না করার, একটুখানি জল দিয়ে নিয়ে নেবার। তো এইবারে পুরো ব্যাপারটা আমরা পেয়ে গেছি। এখন এটাকে একটু নাড়তে হবে, কারণ তলায় দেখছি সামান্য ধরে ধরে মতো গেছে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। একটু কাঁচা সর্ষের তেল আমি এটার মধ্যে অ্যাড করছি, তাহলে এটা সর্ষের তেলের গন্ধটা এলে ভীষণ ভালো লাগে খেতে। এবার দেখুন রঙটা কি সুন্দর এসছে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমি হাই ফ্লেমে করছি না, আর একটু কনস্ট্যান্ট নাড়াতে হবে জিনিসটাকে, নয়তো তলায় ধরে যাবে। এবার আমি ভেজে রাখা সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর ওই যে পেস্টটা ছিল ওটার সাথে ভালো করে আমি পুরোটা মাখিয়ে নেব। পুরোটা যেই মাখানো হয়ে গেল, এবার আমি এটাকে কিছুক্ষণ চাপা দেব যাতে পুরো পেস্টটা এর মধ্যে ভালো মতো ঢোকে।
চাপাটা খোলার পরে এবার আমি সামান্য সামান্য করে জল অ্যাড করছি, একেবারেই অনেকটা পরিমাণ জল দিয়ে দেবো না। দেখুন সামান্য করেই আমি জলটা অ্যাড করছি, যাতে পুরো ব্যাপারটার থিকনেসটা সমানভাবে থাকে। এবার দেখুন অলমোস্ট আমার রান্নাটা রেডি হয়ে এসছে। লাস্টে আমি এবার একটু চিনি দেবো পরিমাণ মতো, যেহেতু এটা নিরামিষ রান্না। আর 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা লাস্টে এরকম ছড়িয়ে দিলাম। এবার আর 2 মিনিট মতো একটু চাপা দিয়ে রাখবো, তারপরেই এটা রেডি। তো এবার কাটিয়ে নিচ্ছি বাটিতে। বাড়িতে আপনারা যারা রোজই ঢ্যাঁড়সের একই রকম পদ খেতে খেতে মোটামুটি বিরক্ত, তারা এই রান্নাটা অবশ্যই চেষ্টা করবেন। খুবই ইজি একটা পদ, ঘরোয়া সব জিনিস দিয়ে 8 ঘন্টার মধ্যেই রান্নাটা হয়ে যাবে। এই রান্নাটাতে চাইলে আপনারা আর একটু বেশি ঝালও দিতে পারেন। আমি একটা মিডিয়াম ঝাল দিয়েছি, তো এটা ঝাল ঝাল খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে এই পদটি চেষ্টা করার পর রান্নাটা কেমন হলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আমাকে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরবর্তী ব্লগ।